কংগ্রেচুলেশন মিস্টার হাসান, পুত্র সন্তানের বাবা হয়েছেন আপনি। মুইজ আবেগ আপ্লুত হয়ে পড়ল, দুহাতের তালুতে লুকিয়ে ফেলল নাকমুখ, অশ্রু ফোঁটা ঝরে পড়ল নীরবে নিবৃতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিড়বিড় করে চোখের পানি মুছে ফেলল মানুষটি, সোজা হয়ে দাঁড়ালো, উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করল, মোর বউ ও ভালো আছে তো? কোনো অসুবিধা? ডোন্ট ওয়ারি, মা ও সন্তান উভয়ে ভালো আছে। কিছুক্ষণ পর তাদের কেবিনে শিফট করা হবে। মোমেনা বেগম কান্নাজড়িত হাস্যোজ্জ্বল মুখে বললেন, ডাক্তার সাহেব মোনাতি কই? হ্যাঁ রে, দেখুন কখন এই 2 হাতে কোলে নিমো না। ডাক্তার হেসে বললেন, খালাম্মা, একটুখানি ধৈর্য ধরতে হবে। বেবির কিছু এসেনশিয়াল চেক আপ শেষেই আপনাদের কোলে দেওয়া হবে। ততক্ষণে না হয় মিষ্টি আনুন, মিষ্টি মুখ করেন সবাই, নাতি চলে এসেছে যে। মোমেনা বেগম হাসি মুখে মাথা নাড়লেন। কায়সার সাহেব তৎক্ষণাৎ ব্যতিব্যস্ত কণ্ঠে ছেলেকে ডেকে উঠলেন, কই রে জাওয়াদ, যা বাবা, এক্ষুনি গিয়ে মিষ্টি নিয়ে আয়। পুরো হসপিটালে সবাইয়ের মিষ্টি মুখ করাবো আমি। নানা হয়েছি যে। নানা, আলহামদুলিল্লাহ। একযোগে হেসে উঠল সবাই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কেবিনের অভ্যন্তরে লেগেছে খুশির মেলা। শুভ্ররঙা বিছানায় শুয়ে সদ্য মাটিতে স্বাদ গ্রহণ করা মিসেস উক্তি কায়সার, ওড়নায় মোড়ানো দেহের ঊর্ধ্বাংশ মাথা। মেয়েটা ভেজা চোখে তাকিয়ে। মুইজ সযত্নে নবজাতক শিশুকে শুয়ে দিল তার প্রকৃত স্থানে, মায়ের সান্নিধ্যে। বাহুডোরে শায়িত পুত্রকে প্রথমবারের মতো পূর্ণ দৃষ্টিতে দেখল উক্তি। লাল টুকটুকে ধবধবে ফর্সা একটা পুতুল যেন ঘুমিয়ে তার পাশে। ছোট আকারের হাত দুটো প্রায় মুষ্টিবদ্ধ হয়ে রয়েছে, মাথায় ছোট ছোট পাতলা চুল, ঠোঁট দুইটা একদম লাল বর্ণের, যেন লিপস্টিক পরিয়ে দিয়েছে কেউ। উক্তি কান্নার মাঝে হেসে উঠল, তোয়ালে মোড়ানো জীবন্ত পুতুলটিকে আলতো করে বুকে জড়িয়ে নিল। মায়ের ওম পেয়ে দেহের সঙ্গে আরো মিশে গেল বাচ্চাটা। উক্তি প্রথমবারের মতো ছুঁল নিজ অস্তিত্বকে। বাচ্চার কপালে চুমু এঁকে দিল বড় আদর করে। ছেলেকে প্রথমবার স্নেহের পরশ দিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ল উক্তি। এ লক্ষ্য করে মোমেনা বেগম ময়না নিশাত আবেগী হয়ে পড়েছে। জীবন ঠিক সে মুহূর্তে বলে উঠল, বাবু খালি ঘুমাই কেন? উঠবো কখন? সহসা কেবিনে হাসির রোল পড়ে গেল এক প্রকার। মারব ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, ও তো ছোট বাচ্চা, এর লেগে এত ঘুমায়। একটু বড় হইলে আর এত ঘুমাইব না। অবুঝ প্রশ্ন জীবনের। ময়না হেসে বলল, তোমার লগে দৌড়ঝাঁপ খেলবে। জবাবে সন্তুষ্ট হলো জীবন। বেশ ভালোই তো, তার একটা নতুন সঙ্গী এসেছে। কবে যে বড় হবে বাবুটার, খেলবে। ইস, জীবন বিড়বিড় করে বলে ফেলল। তাড়াতাড়ি বড় হও বাবু। কিছুটা সময় কেবিনে কাটিয়ে হাসি ঠাট্টার অন্ত ঘটিয়ে দুই পরিবারের সদস্যরা সেখান থেকে প্রস্থান করল। পুরো কেবিনে এখন শুধুমাত্র 3টে জীব, মুইজ, উক্তি এবং তাদের ঘুমান্ত অংশ। মুইজ ও উক্তি একে অপরের দিকে তাকিয়ে, গভীর সে দৃষ্টি বিনিময়। ধীর পায়ে মুইজ বেডের কাছে এলো। উক্তি তাকিয়ে বেদনাবিধুর হাসল। প্রসাবের ধকল এখনো পোড়াচ্ছে যে শরীর। মুইজ স্ত্রীর পানে ঝুঁকে গেল। ধুকভুক করে চলেছে হৃৎপিণ্ড। আবেশে পিট করছে উক্তির চোখ দুটো। মুইজ আলতো চুম্বন শুয়ে দিল সন্তানের মাথায়। উক্তি হৃদয় করা হাসি উপহার দিল। মুইজও মুস্কি হেসে স্ত্রীর কপালে অধর শুয়ে রাখলো অনেকটা সময় ধরে। সেভাবেই ফিসফিসিয়ে বলল, জাযাকাল্লাহু খাইরান মাই লাভ। উক্তির অক্ষিকোল ঘেঁষে অশ্রু গড়িয়ে পড়লে আদরের সোহাগে তা শুষে নিতে লাগলো মুইজ। এই লগ্ন, এই নীরবতা, এই প্রণয়াকাঙ্ক্ষা শুধুই তাদের। নীরবতা বিচ্ছিন্ন করে শোনা গেল যেন এক পুরুষালীর লহু কণ্ঠস্বর, হামাগো মেহরাব। গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ জনজীবন। রৌদ্রের তেজদীপ্ত উত্তাপে পুড়ছে আশপাশ। বাতাসের দেখা নেই বহুকাল। চারপাশে ধুধু নীরবতা আর ভয়ঙ্কর হাতছানি। অশরীরে কে যেন ডেকে চলেছে। এই তো মাত্র গা ছুঁয়ে পেরিয়ে গেল। এমনই তনুমন হিম করা পরিবেশ সেটি। গা ছমছমে সেই নীরব স্থানে সম্পূর্ণ একাকী বসে এক ব্যক্তি, হাতে ধরে একটি বেরঙিন ছাতা। সে ছাতার ছায়াতলে আবৃত করে রেখেছে নিজের জানকে, পাছে তার জান উত্তপ্ত রোদে কষ্ট না পায়। মানুষটি আলতো করে হাত বুলিয়ে চলেছে মাটির ওপর। 3.5 হাত এই মাটির নিচে শুয়ে যে তার ভালোবাসা। হাত বুলিয়ে বুলিয়ে সঙ্গীকে আরাম দিচ্ছে সে। একাকী বিড়বিড় করে কত কি বলছে। পরনে থাকা দামি শার্টটা রোদে চিকচিক করছে। বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে নামছে গলা বেয়ে আরো নিচে, শার্টের অন্তরালে। কবরের ওপর হাত বুলাতে বুলাতে সে জানাতে লাগলো পরিবারের হালচাল, তাদের সন্তানের খোঁজ খবর। মাতৃহারা কেমন আছে ওরা? ওরা ওরা ভালো নেই। ভালো নেই সে নিজেও। প্রতিটি মুহূর্ত দগ্ধ অনলে পুড়েছে সে। অতিশয় কষ্টে দম বন্ধ হয়ে আসছে।
চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়। গলা ফেটে আসে অসহনীয় যন্ত্রণায়। শতাধিক ছুরি যেন একটে চিড়ে ফুঁড়ে যায় হৃৎপিণ্ডে। রক্তাক্ত হৃদয়ে বেঁচে আছে সে, শুধুমাত্র সন্তানের জন্য। মা নেই ওদের, এখন বাবাও যদি হারিয়ে যায়। অনাথ ওরা, সমাজে লাথি উষ্টা খেয়ে মরবে। এই কঠিন বাস্তবতায় সম্পূর্ণ একা হয়ে পড়বে। ওদের জন্য হলেও তাকে বেঁচে থাকতে হবে। নিঃসত্তার সঙ্গে কঠিন সংগ্রাম চালিয়ে যেতে হবে। রবের ইবাদত বন্দেগী করতে হবে, অন্যথায় বৃথা এই জীবন। ব্যর্থ আত্মা, পরকালে করা হিসাব নিকাশ, জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। তখন কি জবাব দেবে সে? পরাজিত সৈনিকের মতো আত্মহনন করেছে না, লড়তে জানে সে। সেই শিশুকাল হতে লড়েছে চিরটাকাল। ইনশাল্লাহ ভবিষ্যতেও লড়াই চালিয়ে যাবে, হারবে না সে। জয়লাভ করবে। মানুষটি আলতো করে হাত বুলিয়ে দিল কবরে, নিচু হয়ে চুমু খেল চিরনির্দয় সাহিত্য ভালোবাসার মরহুমা সঙ্গিনীকে। দু চোখের কার্নিশ তখন নোনা জলে থই থই। কণ্ঠনালীতে চাপা পড়েছে একদলা হাহাকার। কেমন আছো? আমি প্রতিক্ষণ খুঁজি তোমাকে। কেন এসেছিলে অসমাপ্ত গল্পের বেশে? কেন মিশে গেলি আমার অভ্যাসে? রচ্ছিল দুজনের কত কথার হিসেব নিকেশ। তবে কেন অবলায় আমাদের এই গল্প শেষ? মৃদু অন্ধকারাচ্ছন্ন সে ঘরটি, জানালায় ভারী পর্দা ভিড়িয়ে রাখা। বহিরাগত আলো ঘরে প্রবেশ করতে ব্যর্থ। হাতে ফটো অ্যালবাম নিয়ে বসে একজন, সেথায় দৃশ্যমান এক মানবীর হাস্যোজ্জ্বল মুখশ্রী। মানবীর পাশে দাঁড়িয়ে শ্যামবরণ এক সুপুরুষ, প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন এক পুরুষ। জীবনসঙ্গী হয় সে মানবীর। নাম তাদের মোহাম্মদ মুইজ হাসান এবং মিসেস উক্তি কায়সার। ফটো অ্যালবাম হাতে থাকা অজ্ঞাত মূর্তির ছবিতে এলোমেলোভাবে হাত বুলিয়ে দিতে লাগলো। চোখ বুঝতেই গড়িয়ে পড়ল দুফোঁটা বেদনা। বক্ষ গহ্বরে অসীম পীড়ন হচ্ছে তার। ঠোঁট কামড়ে নীরবে কেঁদে চলেছে। অস্ফুট স্বরে কান্নার বহিঃপ্রকাশ হচ্ছে, যা চাপা পড়ে যাচ্ছে চার দেয়ালের অভ্যন্তরে। মুক্তি, মুক্তি। পুরুষালী কণ্ঠে একজন ডাকতে ডাকতে ঘরে দরজা উন্মুক্ত করে ভেতরে প্রবেশ করলো। আধুনিক হুইল চেয়ারে বসে থাকা মেয়েটি সে ডাক যেন শুনতেও পেল না। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে মুইজ উক্তির ফটোতে, নীরব কান্নায় লিপ্ত, চোখের ভাষা অর্থহীন। মেয়েরা বেশে দাঁড়ালো ছোট বোনের পাশে। মুক্তি মা বাবার ফটো হাতে নিয়ে কাঁদছে। কান্নায় ভেঙে পড়েছে মেয়েটা। মেহেরাব তা লক্ষ্য করে করুণ হাসল। আস্ত করে হাঁটু ভেঙে বসলো বোনের হুইল চেয়ারের পাশে। হাতে থাকা ফটো অ্যালবামটি নামিয়ে রাখলো বোনের কোলে। অকস্মাৎ এমন পরিবর্তনে মুক্তি ঘাড় ঘুরিয়ে তাকালো এদিকে, ভাইয়ের দিকে। মেহেরাব হাসি মুখে ওর গালে লেপটে থাকা অশ্রুবিন্দু মুছে নিল। মাথা নেড়ে বলল, কাঁদে না বনুই, কাঁদলে মা বাবা কষ্ট পাবে যে। মুক্তি কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকলো। অতঃপর অস্ফুট স্বরে কি ভেবে যেন বলে উঠল, খুব কষ্ট। হ্যাঁ কষ্ট। আমাদের মুক্তি তো গুড গার্ল, সে কাউকে কষ্ট দিতে পারে না। কি পারে? খুব কষ্ট। অস্ফুট স্বরে আনমনে কিছু বলে চলেছে মুক্তি। মেহেরাব কিছু বলল না, এর বিপরীতে। মনটার মন অন্যদিকে ঘুরেছে, এই অনেক। আপাতত মেয়েটা একাকী এভাবে কথা বলবে, কাঁদতে ভুলে যাবে। যাক। বোনের চোখে অশ্রুজল বড্ড বেমানান। বুকের ভেতরটা ফালাফালা করে দেয় যেন। মেয়েরাব ফটো অ্যালবাম হাতে উঠে দাঁড়ালো। অ্যালবামের ফটোতে তাকিয়ে রইল কিছু মুহূর্ত। অন্তরে কান্নারা উকি দিতেই শুকনো ঢোক গিলল সে। আলতো করে মা বাবার ছবিতে হাত বুলিয়ে দিল। চুমু খেলো পরপর দুবার দুজনের মুখে। প্রকৃত না হোক কৃত্রিমের ছোঁয়াতে তৃপ্ত হলো মন। কান্নারা পুনরায় দল বেঁধে আক্রমণ করতে চাইছে যেন। হুশ করে নিঃশ্বাস ছাড়ল মেহেরাব। নিজেকে দক্ষভাবে সামলিয়ে অ্যালবামটি বন্ধ করে সযত্নে রাখলো কাবার্টের ভেতরে। কাবার্ট বন্ধ করে ফিরে এলো ছোট বোনের কাছে। মুক্তি এখনো একাকী বলে চলেছে কিছু। সরলতায় ভরা মুখখানি দেখলেই মায়া হয়, তবে করুণা নয়। মেহেরাব বোনের মায়ায় স্নেহের চুম্বন এঁকে দিল। এরপর হুইল চেয়ারে বসে থাকা বোনকে নিয়ে অগ্রসর হলো লিভিং রুমের উদ্দেশ্যে। বিশালাকার জায়গা জুড়ে অবস্থিত লিভিং রুমটি। রুমের আনাচে কানাচে শৌখিন আভিজাত্যের ছোঁয়া। দেশীয় মৃৎশিল্প, হস্তশিল্পের নিদারুণ রূপে সজ্জিত এই লিভিং রুম। বিদেশি আসবাব গৃহসজ্জার সামগ্রীর উপস্থিতি নগণ্য। ময়না সোফায় বসে, পরনে দামি শাড়ি, তবে অঙ্গভঙ্গিতে স্পষ্ট নিরহংকার। সে টিপট হতে চা ঢেলে দিচ্ছে শুভ্রা রঙা আকর্ষণীয় কাপে। পাশের সোফায় পাশাপাশি বসে জাওয়াত এবং নিশাত। বয়সের ছাপ পড়েছে দুজনের গড়নে। বয়স তো কম হলো না, 50 ছাড়িয়েছে সেই কবে। এক কন্যা সন্তানের প্যারেন্টস হয়েছে, বিয়ে দিয়েছে তার। জাওয়াত এখন 60 বছরের এক বয়স্ক ব্যক্তি, আর ময়না 60ঊর্ধ্ব নারী। এই যে ভাই তোমার চা। ময়না চায়ের কাপ বাড়িয়ে দিল। জাওয়াত আন্তরিকতার সহিত চায়ের কাপ হাতে নিল। এরপর নিল নিশাত। তা কি অবস্থা তোমাদের বলো? তালই মশাই কেমন আছেন? জাওয়াত বলল, এই তো আছেন আলহামদুলিল্লাহ।
বয়স হয়েছে না, শয্যাশায়ী। এই ভালো আবার এই খারাপ। চায়ের কাপে চুমুক দিয়ে ময়না দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, বয়স হয়েছে তো ভালো মন্দ মিলেই জীবন কাটবে। খেয়াল রাখো ওনার কোনো রকম অসুবিধা না হয় যেন। হুম। তেমনি মুহূর্তে ছোট বোনকে হুইল চেয়ারের সঙ্গে নিয়ে লিভিং রুমে উপস্থিত হলো বছর 28-এর মেহরাব। এসে মামাকে দেখে আনন্দিত হলো। সে আনন্দ ঝরে পড়ল কণ্ঠে। হেই মামু, আসসালামু আলাইকুম। কখন এলে? ওয়ালাইকুম আসসালাম ভাগ্নে। এই তো 5 মিনিট হয়ে এসেছি। কেমন আছো বলো? স্নেহের ভাগ্নেকে হাসি মুখে আলিঙ্গন করলো জাওয়াত। মেহেরাবও জড়িয়ে ধরে হাসিমাখা কণ্ঠে বলল, এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো নানা ভাই? আলহামদুলিল্লাহ, অল গুড। নিশাতের সঙ্গে কুশল বিনিময় হলো মেহেরাবের। মুচকি হেসে নিশাত হাত বুলিয়ে দিল অসুস্থ ভাগ্নির মাথায়। মুক্তির এসবে ধ্যান নেই। সে আপাতত বসে ফুফির পাশে হুইল চেয়ারে এক মনে কুকিজ খাচ্ছে 19 বছরের মেয়েটা। বেশ সুস্বাদু কুকিজ কেনা। ময়না বেদনাময় হাসিতে তাকিয়ে ভাতিজির দিকে। ইতিহাসের এমন করুণ পুনরাবৃত্তি হওয়ারই ছিল কি? সব এক হয়েও যেন ভিন্ন। উক্তির মতো পরিণতি হতে গিয়েও হলো না কনিষ্ঠ সন্তান মুক্তির। শেষমেশ এই ছিল তাদের তকদিরে। প্রথম সন্তান মেহরাব জন্মের পর খুশির ঢল নেমেছিল মইজের পরিবারে। হাসি খুশি সুখ দুঃখে কাটছিল দিনগুলো। মাংসের দোকান দিয়েছে মইজ। গরুর মাংস, খাসির মাংস বিক্রি করা হয় সেথায়। প্রথম ধৈর্যের প্রচুর পরীক্ষা দিতে হয়েছে। লাভ হচ্ছিল না তেমন। অতপর বছর কয়েক বাদে ধরা দিল কাঙ্ক্ষিত সফলতা। হুড় হুড় করে বৃদ্ধি পেতে লাগলো মুনাফা। বিচক্ষণতার পরিচয় দিয়ে অর্থ সঞ্চয় করতে লাগলো মইজ। স্বল্প মূল্যে কিনে ফেললো একটি জমি। আল্লাহর অশেষ রহমতে আর্থিক সচ্ছলতা আসতে লাগলো সংসারে। এদিকে বাবা ও মেয়ের মধ্যে চলমান অকথ্য অভিমান অভিযোগ এখন প্রায় সমাপ্তির পথে। উক্তি আজকাল স্বাভাবিক আচরণ করছে বাবা ভাইয়ের সঙ্গে। আর কতকালে নীরব লড়াই অভিমান চলবে? ক্ষণস্থায়ী মানব জীবন, আজ আছি তো কাল নেই। এর মধ্যে সবটা মিটমাট করে নেয়াই শ্রেয়। বয়স্ক বাবাকে আর কত কষ্ট দেবে সে? এত বছর ধরে অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে খাঁটি হয়েছে পিতৃ ভালোবাসা। সে তো অপয়া অলক্ষী নয়, নম্র ভদ্র ধার্মিক চরিত্রের এক মেয়ে। তার দ্বারা এত অসদাচরণ বেমানান যে। মেয়ের থেকে পাওয়া স্বাভাবিক আচরণে তুষ্ট হয়ে বড় আবেগী হয়ে পড়তেন কায়সার সাহেব। জীবনটা এত সুন্দর কেন? কেন এত ক্ষণস্থায়ী? সময়ের পরিক্রমায় উক্তি কায়সার স্বাবলম্বী হয়ে উঠেছে। যে প্রশিক্ষণ কেন্দ্রে একদা প্রশিক্ষণ পেয়েছিল, সেখানে এখন প্রশিক্ষক হিসেবে যুক্ত হয়েছে মেয়েটা। এছাড়াও একটি এনজিওতে কাজ করছে সে। বোবা হওয়া তার দুর্বলতা হতে পারেনি। নিজ প্রচেষ্টা এবং স্বামীর দৈনন্দিন অনুপ্রেরণায় আজ এই অবস্থানে সে। আল্লাহর রহমতে সবটাই প্রাপ্ত। উক্তি এখন সেলাইয়ের কাজ পারে সুনিপুণভাবে। বিভিন্ন রকমের মৃৎশিল্প, হস্তশিল্পের কাজ শিখে নিয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রে সে এখন বিশাল বড় ভূমিকা রাখে। তার হাতে তৈরি পণ্য সামগ্রী বিক্রি হয় শহরের বিভিন্ন স্থানে। বেশ কদর রয়েছে সেসব মাটির তৈরি জিনিসপত্র এবং হাতে তৈরি পণ্য সামগ্রীর। মুইজ গর্বিত। স্ত্রীর এমন সফলতায় সে সত্যিই গর্বিত। মুখ হতে পারে তার হৃদয়েশ্বরী, তবে কারোর বোঝা নয়। মেহেরাবের বয়স তখন 10 বছর। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে উক্তি। তবে এবারে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, হৃদয় বিদারক। মা হবার সংবাদ নিশ্চিত হবার ঠিক 1 সপ্তাহ পূর্বে উক্তির ডায়াবেটিস ধরা পড়ল। অন্তঃসত্ত্বা সে। এছাড়াও শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। অকলপাথার অবস্থা মেয়েটার। গর্ভবতী অবস্থায় ডায়াবেটিস মোটেও ভালো লক্ষণ নয়। এছাড়াও তার উচ্চ রক্তচাপ রয়েছে। খুশির সংবাদ এবার মোটেও খুশি হতে পারল না উক্তি। মুই চিন্তায় পড়ে গেল। একমাত্র মেয়ের অদূর ভবিষ্যৎ চিন্তা করে ভয়ার্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন কায়সার সাহেব। দেখতে দেখতে করুণ দিনগুলো অতিবাহিত হতে লাগলো। উক্তির অবস্থা দিনকে দিন নাজুক। গর্ভের সন্তান কষ্টে দিন যাপন করছে। মা হয়ে সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও ব্যর্থ উক্তি, ব্যর্থ মইজ। অবশেষে বহু জটিলতা পার করে আকাঙ্ক্ষিত দিন এলো। কন্যা সন্তানের জন্ম দিল উক্তি। তবে ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি হলো যেন। বুদ্ধি প্রতিবন্ধী সন্তানের জন্ম দিয়েছে সে। এছাড়াও নবজাতকের পায়ে সমস্যা রয়েছে, হাঁটতে পারবে না যদি না রবের ইশারায় কোনো মিরাক্কেল ঘটে। গর্ভবতী মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের দরুন মুইজ উক্তির কনিষ্ঠ সন্তানের এই পরিণতি। নবজাতক মেয়েকে বুকে আগলে উক্তি হুহুক করে কাঁদল অনেকটা সময় ধরে। আবারও কেন হলো তাদের সঙ্গে এমনটা? মায়ের গর্ভকালীন জটিলতার ফলস্বরূপ বোবা হয়ে জন্মেছে সে। পেয়েছে বাবা ভাইয়ের তীব্র তিরস্কার। হয়েছে জন্মগতভাবে মাতৃহারা। আস্থার সন্তান, সেও একই ভাগ্য নিয়ে জন্মালো। তবে কি ওর কপালেও এই সমাজের তিরস্কার জুটতে চলেছে? অপায় অলক্ষী প্রতিবন্ধী বলদ বলে ডাকবে সকলে? না, প্রয়োজনে সে এই ক্ষুদে প্রাণটিকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাবে। ওকে সমস্ত প্রতিকূলতার হতে রক্ষা করবে। তবুও ভুলের টোকাও লাগতে দেবে না বাচ্চা মেয়েটার গায়ে।
উক্তি যখন কন্যার ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা, তখন ঢাল হয়ে দাঁড়ালো জীবনসঙ্গী মইজ। বরাবরের মতোই মানুষটি তার হতবুদ্ধি জানকে আগলে নিল, যথাযথভাবে মানসিকভাবে উদ্দীপনা জোগাতে লাগলো। এবার এই মানসিক লড়াইয়ে প্রত্যক্ষভাবে সঙ্গী হলো জাওয়াদ এবং কায়সার সাহেব। ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেবে না তারা। উক্তির মেয়ে মুক্তির সমাজে মাথা উঁচু করে বাঁচবে, আর 10টা শিশুর নেই। অত্যাধুনিক চিকিৎসা করানো হবে ওর। যদি আল্লাহ সহায় হন তো তবে একদিন না একদিন সুস্থ হয়েও উঠবে। তবে দ্বিতীয় উক্তি কিছুতেই জন্ম নেবে না। উক্তির মতো মুক্তির জীবনটা বিধ্বস্ত হবে না। সে পাবে, ছোট বড় সকলের স্নেহ ভালোবাসা পাবে। ওর পরিবার সদা সর্বদা ঢাল হয়ে থাকবে ওর, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এভাবেই দিনকাল কাটছিল। আর 5টা স্বাভাবিক শিশুর ন্যায় পরিবারের সদস্যদের যত্ন স্নেহ ভালোবাসা পাচ্ছিল শিশু মুক্তি। মুইজের আর্থিক অবস্থায় তখন কিছুটা ডাউন চলছিল। বড় লোকসানের সম্মুখীন হয়েছে মুইজ। সম্প্রতি একটা ছোটখাটো রেস্টুরেন্ট উদ্বোধন করেছে সে। প্রথম মাসে বড় লোকসান হয়েছে, সেই নিয়ে বেশ চিন্তিত ছিল মানুষটা। কোথা থেকে কোথায় পরিকল্পনা এবং বাস্তবায়নে ভুল হলো তা নিয়ে হিসাব নিকাশ কষে যাচ্ছিল। ঠিক তখনই দোরগোড়ায় দেখা দিল নতুন বিপদ। কথাই বলে না, বিপদ আসে যখন চারপাশ থেকে একসাথে আসে, ঠিক তাই হলো। স্ত্রী উক্তির কিডনি সমস্যা ধরা পড়েছে। কিডনিতে ক্রিয়েটিন নামক পদার্থ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও পূর্ব থেকে রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। ফলস্বরূপ বিকল হয়ে যাচ্ছে কিডনি। প্রথম এই সমস্যা ধরা পড়েনি, লক্ষণ টের পায়নি উক্তি কিংবা পরিবার। যতদিনে টের পেয়েছে ততদিনে সর্বনাশ জাহর হয়ে গিয়েছে। এবার ওর ডায়ালিসিস করতে হবে। মানুষ এবং অন্যান্য প্রাণীর শরীরে শারীরিক বিপাকের ফলে যে বজ্র তৈরি হয় তা শরীর থেকে বের করে দেওয়ার জন্য ছাঁকনি হিসেবে কিডনি কাজ করে। কিডনি শরীরে প্রবাহিত সমস্ত রক্ত ছেঁকে পানির সাথে মিশিয়ে মূত্র হিসেবে শরীরে বজ্র পদার্থ বের করে দেয়। কোনো কারণে কিডনি নষ্ট হলে কিডনির পরিবর্তে কৃত্রিম ছাঁকনি ব্যবহার করে তার মধ্যে দিয়ে শরীরে প্রবাহিত সমস্ত রক্ত ছেঁকে শরীর থেকে বজ্র বের করে দেওয়ার প্রক্রিয়াকে চিকিৎসাশাস্ত্রে বলা হয় ডায়ালিসিস। তথ্যসূত্র ইন্টারনেট। ধীরে ধীরে উক্তি শরীরটা শেষ হয়ে যাচ্ছিল। নিজের অন্তিম সময়ের অপেক্ষায় দিন গুনছিল বোধহয়। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গিয়েছে, অতিরিক্ত চুপচাপ। সমস্ত চঞ্চলতা হারিয়ে গিয়েছে কোথাও। সন্তান, এই পরিবার, স্বামী সবেতে উদাসীন। দিনরাত দক্ষিণা জানালায় মাথা ঠেকিয়ে কিংবা কখনো দুর্বল হাতে গ্রিল আঁকড়ে দাঁড়িয়ে থাকে। ওই সুবিশাল আকাশপানে চেয়ে থাকে। বেদনা মথিত সে করুণ দৃষ্টি। পাখিদের কিচিরমিচির শোনে, গান শোনে ওদের। আজ আর ওদের কিচিরমিচির গান বিমোহিত করে না ওকে। আজ আর ওই বিশাল আকাশের বুকে চলতে থাকা মেঘ নিয়ে ভাবনায় ডুবে না সে। আনমনে কি থেকে কি যেন ভাবতে থাকে। অনবরত জিকির করে মনে মনে, বারবার কোরআন তিলাওয়াত করে। তাহাজ্জুদের নামাজ শেষে রাতের অনেকটা সময় অতিবাহিত করে। ওর এই অস্বাভাবিক আচরণ, অদ্ভুত নীরবতায় ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যাচ্ছিল মুইজ। কি হয়েছে ওর হৃদয়েশ্বরের? কেন এমন মৃত্যু পথযাত্রী ব্যক্তির ন্যায় আচরণ করছে? সে কি স্বেচ্ছায় বরণ করে নিতে চলেছে মৃত্যুকে? এসবের মানে কি? পাগলপাড়া অবস্থা মানুষটির। দুহাতের মুঠায় চুল আঁকড়ে ধরে একাকী চিৎকার করে ওঠে। উক্তিকে সামলাতে ব্যর্থ সে, ব্যর্থ। মেয়েটা কিছুতেই আর স্বাভাবিক হচ্ছে না। দিনকে দিন নিথর দেহে রূপান্তরিত হচ্ছে। জিন্দা এক লাশ, যে বেঁচে আছে, শ্বাস নিচ্ছে, খাচ্ছে, পড়ছে, তবুও যেন প্রাণহীন আত্মা। অন্ধকার বিস্তীর্ণ শূন্য ওই আকাশ পানে মুখ করে অট্ট চিৎকার করে ওঠে মুইজ। বেদনা ঝরে ঝরে পড়ে তার কৃষ্ণকালো দু চোখ বেয়ে। উক্তির ডায়ালিসিস চলছে সপ্তাহে 2 দিন করে। 4 ঘন্টা ব্যাপী চলে এই কার্যক্রম। সপ্তাহের 2 দিন উক্তির ছায়াসঙ্গী হয়ে বাঁচে মুইজ। বাচ্চাদের মায়ের তত্ত্বাবধানে রেখে উক্তিকে নিয়ে হাসপাতালে ছুটে বেড়ায়। মেয়েটার বাম হাতে ফিস্টুলা করা হয়েছে। হাতে সে কি ব্যথা! বাম হাতটা যেন কেউ আঘাত করে থেতলে দিয়েছে। ওই হাতে ছোট বড় কোনো রকম কাজকর্ম করা দেয়। অসার লাগে হাতটাকে, গোটা আমিটাকে। ডায়ালিসিস চলাকালীন সময়ে মেয়েটা একদম নীরব হয়ে থাকে। কখনো বা চোখ বন্ধ করেই কাটায়। ওকে আজকাল চক্ষু বন্ধ অবস্থায় দেখলে মইজার ভয় হয়, অন্তর কেঁপে ওঠে। উক্তি তা ঠিক উপলব্ধি করতে পেরেছে। তাই তো একদিন হাত নাড়িয়ে সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় বলল, ভয় নেই গো, হারিয়ে যেতে এখনো কিছুদিন বাকি যে। মেয়েটা এত বড় নিষ্ঠুর কথা কি করে বলল, পারলো কি করে? ও কি মরে যাওয়ার অপেক্ষায় রয়েছে? মইজ এবং ওদের সন্তানদের একাকী ফেলে পালিয়ে যেতে চাইছে? স্বার্থপর, হৃদয়হীনা নারী। মইজ হনহন করে সেথা হতে প্রস্থান করলো। তবে উক্তি ঠিকই লক্ষ্য করলো মানুষটার চোখে ভাসমান বাষ্পের উপস্থিতি। মেয়েটা আস্তে করে দৃষ্টি সরিয়ে নিল। চক্ষু বুঝে নিতেই গড়িয়ে পড়ল যন্ত্রণার জলীয় রূপ। কতক্ষণ যে গড়িয়ে গেল জানা নেই। একটু তন্ডাচ্ছন্ন হয়ে পড়েছিল উক্তি। সহসা ক্ষীণ কোনো শব্দে তন্ডা ভাব ভঙ্গ হলো। চোখ তুলে তাকালো উক্তি। ঘাটটা স্বল্প ঘুরিয়ে তাকালো ডানে। বেডের ঠিক পাশেই উঁচু টুলে বসে মইজ। এক মনে সিদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে চলেছে। ডায়ালিসিস চলাকালীন দুর্বল শরীরের জন্য সিদ্ধ ডিম খুবই উপকারী।
তাই তো ডায়ালিসিসের এই দিনগুলোতে মই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্ত্রীর জন্য যথাসম্ভব পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে নিজ হাতে ওকে খাইয়ে দেয়। আজও তাই করবে। রাগ হোক কিংবা অভিমান, যত্ন নিতে ভুলবে না, ভালোবাসতে বলবে না এই পাগলটা, ওর একান্ত পাগলটা। নিম্ন ঠোঁট কামড়ে নিঃশব্দে কেঁদে উঠল উক্তি। এই পাগলটিকে ছেড়ে, ওদের সন্তানদের ছেড়ে কি করে ওই অন্ধকার কবরে পাড়ি দেবে সে? হে আল্লাহ, তুমি কি একটু সহায় হতে পারো না? নীরব রোদনে লিপ্ত উক্তি, সবটা জেনে বুঝেও নিশ্চুপ মইজ। তার ব্যস্ত হাত দুটো সেই কখন থেমে গিয়েছে। এক ফোঁটা নোনা জল টুপ করে গড়িয়ে পড়ল কোলে। পূর্ণিমার রাত ছিল সেবার। অর্ধ উন্মুক্ত জানালা গলিয়ে ভেতরে প্রবেশ করছে শিরশিরে হাওয়া। চাঁদের আলোয় উজ্জ্বল ঘরটা। ঘুমির ঘরে শীত শীত ভাব অনুভব করে হালকা জেগে উঠল মইজ। পায়ের কাছে থাকা পাতলা কাঁথাটি পায়ে দিয়েই টেনে নিল। গায়ে জড়াতে চাইছিল, তবে হচ্ছিল না কিছুতেই। এলোমেলো হয়ে যাচ্ছিল। বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে বসল মইজ। বিশ্রী একটা গালি দিয়ে কাঁথা জড়িয়ে নিল শরীরে। যেই না শুতে যাবে অমনি আতকে উঠল আকস্মিক। একই পাশে থাকা স্ত্রীর শরীরটা এমন হিমশীতল হয়ে রয়েছে কেন? ও কি অতিরিক্ত ঠান্ডায় জমে যাচ্ছে? পাগলি মেয়েটা। শীত করছে তবুও গায়ে কাঁথা জড়াবে না। মইজ একাকে বিড়বিড় করে স্ত্রী গায়ে কাঁথা জড়ানোর উদ্দেশ্যে একটুখানি ঝুঁকে যেতেই সবটা চোখের তারায় স্পষ্ট ধরা দিল। চাঁদনি রাতের আলোয় সে সাক্ষী হলো এক হৃদয় বিদীর্ণ করা মুহূর্তের। সেকেন্ডের মধ্যে লক্ষাধিক ওজনের ভারী পাথর যেন বুকটা পিষে পিষে থেতলে ফেলল। কণ্ঠনালী কাঁপছে। কিছু বলতে চাইছে সে, ডাকতে চাইছে ওর জানকে, তবে আজ চূড়ান্ত পর্যায়ে অবরুদ্ধ শব্দনালী। মইজ ফ্যাসফ্যাসে গলায় কি যেন বলে উঠল। ডাকলো বুঝি সেই জাদুময়ী ডাক, বউ। তবে তবে আজ আর কেউ সাড়া দিল না। সম্মোহনে, এই কণ্ঠের সম্মোহনে কেউ বশীভূত হলো না তাদের বিশেষ মুহূর্ত। শক্ত সামর্থ্য পুরুষটার হাত আজ কাঁপছে। কাপা কাপা হাতে সে স্ত্রীর মাথায় হাত রাখলো। আলতো করে একবার বুলিয়ে দিল। কপালে না সে সময় নিয়েও চুমু খেলো। তবে স্বার্থপর মেয়েটা একদম সাড়া দিল না। চিরজনমের মতো ওই যে চুপ করেছে, সেটাই জারি রাখলো। কেমন পাষণ্ডরে। মইজ জোরপূর্বক হাসার চেষ্টা করলো। অশ্রু সজল চোখে আকুতি জানালো ওকে উঠতে, সাড়া দিতে। এই মেয়ে, শেষ রাত তো এখন, তাহাজ্জুদ পড়বে না? রবের ইবাদত করবে না? ওঠো না, ওঠো। কতক্ষণ ডাকলো মইজ। ধৈর্যের পরীক্ষাও দিল। দ্রুততার সহিত ঝাঁকুনি দিয়ে ঠান্ডায় হিমায়িত শরীরটা নাড়াতে লাগলো। জোরে জোরে ডাকতে লাগলো। সেই ডাক ধীরে ধীরে চেঁচানোতে পরিণত হলো। স্ত্রীকে জোরালো আলিঙ্গন করে বুকের মাঝে লুকিয়ে ফেললো মানুষটা। নিথর মেয়েটির হাত দুখানা আজ আর স্বামীকে আগলে নিল না, বরং অসাড় হয়ে লুটিয়ে পড়ল বিছানায়। মইজ অবচেতন মনে মাথা নেড়ে চলেছে। যাব না, তার বক্ষপিঞ্জর ত্যাগ করে যান কোথাও যাবে না। ওকে সর্বোচ্চ নিরাপত্তার সহিত লুকিয়ে রাখবে এই বুকেতে। মইজ ডেকেই চলেছে স্ত্রীকে। কান্নার আক্রমণে গলার ভেতরটা জ্বলে যাচ্ছিল। কোনো শব্দ বেরোতে চাইছিল না। অস্ফুট স্বরে প্রকাশ পাচ্ছিল তীব্র যন্ত্রণা আর হারানোর পীড়ন। তুমি আমার সোনা পাখি, আদর সোহাগে রাখি, একলা করে চলে গেলে কেমনে বলো বাঁচি, একলা করে চলে গেলে কেমনে বলো বাঁচি। ময়না উঠেছিল সে রাতে, প্রকৃতির ডাকে সারা দিকে। আকস্মিক ভাইয়ের ঘরে এমন চেঁচামেচি, ছুটে এলো দরজায়। অসুস্থ ভাই বউয়ের জন্য উদ্বিগ্ন হয়ে দরজায় কড়া নাড়ল। মুহূর্তের মধ্যে এই দরজা খুলে গেল। স্বল্প বন্ধ দরজা। ময়না দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলো। এসে যা দেখলো, পিলে চমকে উঠল তার। উক্তি! পুরনো স্মৃতিচারণ করে ময়নার চক্ষু ভিজে উঠল। সকলের অলক্ষ্যে শাড়ির আঁচলে মুছে নিল অশ্রুকণা। সেই পূর্ণিমা রাতের আলোয় ময়না দেখেছিল অপ্রত্যাশিত এক নিথর দেহ। এই নিয়ে 3 বার। খুব কাছ থেকে দেখলো নশ্বর এই দেহের নিথর রূপ। প্রথমে নিজের জন্মদাতা পিতা, দ্বিতীয়ত স্বামী নামক নরপশুটার নিজ বাসভবনের দেয়াল চাপা পড়ে করুণ মৃত্যু, যা আজও রহস্যময় হয়ে রয়েছে। থাক না কিছু রহস্য প্রকৃতির বুকে ধামাচাপা। আর সেইবার দেখলো স্নেহের ছোট ভাই বউয়ের নিথর রূপ। ঘুমের ঘরে শেষ রাতের দিকে রবের ডাকে সাড়া দিয়ে মাত্র 35 বছর বয়সে চলে গিয়েছিল উক্তি। হার্ট অ্যাটাকে মৃত্যু। মুক্তি তখন বছর 3-এর অবুঝ শিশু। স্ত্রীর অপ্রত্যাশিত ইন্তেকালে ভাইটা কেমন যে বদলে গেল। খায় দায়, সন্তানদের যত্ন নেয়, বাঁচে, তবে এক প্রকার জীবিত লাশ হয়ে। রাতের ঘুম তো সেই কবেই হারিয়েছিল। ময়না একবার কোনো এক বইয়ে পড়েছিল উক্তিটি। আজ আবার খুব করে মনে পড়ল। কিছু মানুষের জীবনে সুখ হলো হাওয়াই মিঠাইয়ের মতো, এক ছোঁয়াতেই বিলীন। ভ্রাতাবধূ উক্তির জীবনটাও যেন এমনই। জন্ম থেকে অবহেলা, অবজ্ঞা, লাঞ্ছনা। অবশেষে বহু বছর বাদে ধরা দিল সুখের হাতছানি। এক বুক ভালোবাসা দিয়ে দুঃখে ভরা জীবনটা যত্ন করে সাজিয়ে দিল মইজ। দুজনে একসাথে গড়ে তুলল সুখময়নীর তাদের ভালোবাসার সংসার। তবে এবারও সুখ পাখিটা ধরা দিয়ে অল্পতেই পালিয়ে গেল। এই পৃথিবী হতেই বিদায় নিল উক্তি। 16 বছর শান্তিতে, অসীম ভালোবাসায় সিক্ত হয়ে কাটালো। 2 আদুরে রত্নের মা হলো। এরপর আকস্মিক বিদায়।
ওর একান্ত পাগলটাকে সম্পূর্ণ একাকী করে পালিয়ে গেল। কতটা নিষ্ঠুর পাষণ্ড হৃদয়। উক্তি ইন্তেকাল করার পর আরো 15 বছর সম্পূর্ণ শূন্য হৃদয়ে বেঁচে ছিল মইজ। শুধুমাত্র সন্তানদের মুখ চেয়ে বেঁচেছিল, স্ত্রীবিহীন তাদের সন্তানদের ঘিরে বেঁচেছিল। মোহাম্মদ মইজ হাসান মৃত্যুবরণ করেছে গত বছর নভেম্বর মাসে, শীতের এক রাতে। প্রিয়তমার মতোই ঘুমের ঘোরে হারিয়ে গেল, নীল চিরবিদায়। 60 বছরে ইন্তেকাল করল মইজ। মমিনা বেগম চলে গিয়েছেন বহু বছর আগে। কেয়া খেয়ার বিয়ে হয়েছে, মুন্নি তেজ্য হয়েছে এই পরিবারে। সকলের অমতে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল অপ্রাপ্ত বয়স্ক বয়সে, বিয়েও করেছিল। এতে অসহনীয় কষ্ট পেয়ে মোমেনা বেগম তেজ্য ঘোষণা করেছিলেন ওকে। বিয়ের বছর কয়েক গড়াতে না গড়াতেই ডিভোর্স হলো মুন্নির। আর যাই হোক, কোনো চরিত্রহীন লম্পটের সঙ্গে সংসার করা যায় না, তার হাতে মারগুতো খাওয়া যায় না। বর্তমানে দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করছে মুন্নি। এবারও সংসার জীবনে সুখে নেই। পরপর 3 মেয়ে সন্তানের মা হয়ে শ্বশুরবাড়ির চোখের বিশ্বে মুইজের গড়ে তোলা এই সুবিশাল অট্টালিকা দেখে যেতে পারেনি উক্তি। বর্তমানে এখানে বসবাস করে তাদের সন্তান মেহেরাব, মুক্তি, ময়না, সজস্বী, মারুফ, জান্নাত, জীবন এবং তার পরিবার। এই তো চলছে দিনকাল। জীবদ্দশা অর্থনৈতিক উন্নতির শুরুর দিকে একটি ছোটখাটো রেস্টুরেন্ট উদ্বোধন করেছিল মুইজ। অতঃপর তার অক্লান্ত পরিশ্রম এবং পরবর্তীতে একমাত্র ছেলের অদম্য জেদের ফলস্বরূপ তাদের রেস্টুরেন্টের ব্যাপক উন্নতি হয়েছে। সে রেস্টুরেন্টের জনপ্রিয়তা তুঙ্গে। শাখা রয়েছে শহরে আরও 3টি স্থানে। পরের বছর ইনশাল্লাহ বাবা মায়ের বিবাহবার্ষিকীর দিনে আরও একটি শাখা উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে বছর 28-এর মেহেরাবের। বাবার চোখে দেখা ক্ষুদ্র স্বপ্ন আজ ব্যাপকভাবে বাস্তবিত হচ্ছে ছেলের মাধ্যমে। মুইজ পেরেছে তার এক জীবনে দেখা ছোট বড় সকল স্বপ্ন, ইচ্ছে, আকাঙ্ক্ষা পূরণ করতে। এজন্য সকল প্রশংসা মহান আল্লাহর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তমসাচ্ছন্ন তিমির। জানালায় টেনে রাখা ভারী পর্দার আস্তরণ। বিছানায় কোলবালিশ আলিঙ্গনাবদ্ধ করে আরামে ঘুমিয়ে মুক্তি। বিছানার ঠিক ডান পাশে বেডসাইডে টেবিলে থাকা নান্দনিক ডিজাইনের টেবিল ল্যাম্পটি জ্বালিয়ে দিল মেহেরাব। অন্ধকারে বোনটার বড় ভয় যে। মেহেরাব বিষাদময় দৃষ্টিতে বোনের ঘুমন্ত মায়াবী মুখ পানে তাকিয়ে রইল। আগামীকাল মায়ের মৃত্যুবার্ষিকী। ওর অবুঝ বোনটার পাগলামি বেড়ে যাবে কয়েক গুণ। সামলাতে হবে বহু খেসারত দিয়ে। ইয়া আল্লাহ, ধৈর্য দাও তুমি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল মেহেরাব। বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে চুমু খেল। দেহে ভালোমতো জড়িয়ে দিল পাতলা কাঁথা। সকল বিপর্যয় প্রতিকূলতা কাটিয়ে উঠে ইনশাল্লাহ সফলকাম হবে ওরা 2 ভাই বোন। কেননা ওরা ময়যুক্তি দম্পতির সুসন্তান, হার না মানা অপরাজেয় এক দম্পতির সন্তান। কি করে ওরা হার মানবে? অগণ্য নৈশব্দ পরাজিত প্রহরের শেষে আলোর দিশা মিলবে যে। কেননা পবিত্র কোরআন মাজিদে এসেছে, নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। সূরা আনফাল আয়াত 30।